আলহামদুলিল্লাহ, রহমতের মাসে রহমতের বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে অনেক দিন আগে কিন্তু বৃষ্টি আসছিল, অনেক সুন্দর। তারপরে কিন্তু ওই সময় কিন্তু আমি এই ভিডিও ক্লিপটা নিয়ে রাখছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু বৃষ্টি আসছিল, ওই সময় কিন্তু একদম মনটা ভালো হয়ে গিয়েছিলো। আমার কিন্তু বৃষ্টি অনেক পরিমাণে পছন্দ, বৃষ্টি দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। এই যে তারপরে কিন্তু বৃষ্টি দেখিয়ে ওই ক্লিপটাই ওই দিনের ছিল। তারপরের দিন আবার এই ক্লিপটা ছিল ভিডিওর। এই যে আমার মরিচ গাছে না একটা মরিচ ধরেছে, আমি অনেক খুশি। তারপরে কিন্তু আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চলে আসলাম। এই যে মরিচটা, এই যে একটা মরিচ ধরেছে, মাশাল্লাহ। এটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এই যে আনন্দ মুহূর্তগুলো কিন্তু অল্প অল্প আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তারপরে যে চলে আসলাম কিচেনে, আমি কিন্তু ভাত বসিয়ে রাখছি। আর আমি গোসল করার আগে আমি ভাত বসিয়ে গিয়েছিলাম। তারপরে এই যে ভাত বলক চলে আসছিল। তারপর আমি অফ ক্যামেরাতে ডাল রান্না করে নিয়েছি, মসুর ডাল। তারপর আমি এই ডাল আর ভাত কিন্তু এগুলা রান্না করে নিয়েছি। তারপরে এগুলো এখন টেবিলে রেখে দিব। আর এখন আমি শাক দিয়ে মাছ রান্না করব আর আলুর ভর্তা বানাবো। এই যে আগে মাছটা আমি এই জায়গায় একটু লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে মাছটা না বেছে তারপর শাকের মধ্যে দিব। এই যে আমি অফ ক্যামেরাতে কিন্তু এগুলা নিয়ে তারপরে কড়াইটাও কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এই যে আমি অফ ক্যামেরাতে মাছগুলো বেছে নিয়ে তারপরে এই জায়গায় আমি রান্না করে নিব। এই যে প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখন ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এই জায়গায়, দিয়ে তারপর হালকা ভেজে নিব। এই যে নিয়ে তারপর আমি এই জায়গায় একটু পানি দিয়ে দিব। আর রোজার মধ্যে না কী দিয়ে ভাত খাবো কিছুই ভালো লাগে না, জানি প্রত্যেক দিন এই একটা রান্নার টেনশন করতে করতে না আমার ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় কি রান্না থেকে যদি ছুটি পেতাম, কেউ যদি রান্না করে বলতো নাও খেয়ে নাও রান্না করা লেডি, কতই না ভালো হতো, তাই না? সত্যি বলতে আমার প্রত্যেক দিন রান্না করতে একদম বিরক্ত লাগে, কিন্তু আমার কিন্তু প্রত্যেক দিনই রান্না করতে হয়। আমার রান্না ছাড়া উপায় নাই, মানে আমার এইরকম একটা অবস্থা। না ভালো লাগলেও কিন্তু আমার প্রত্যেক দিন রান্না করতে হয়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব কিছু আমি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাছ আর আলু দিয়ে ওইগুলো কষিয়ে নেব। তারপরে এই পাশে আমি অফ ক্যামেরাতে কিন্তু আলুগুলো ছিলে তারপরে এই জায়গায় আমি ভর্তাটা বানিয়ে নিব। আর আমি না যতই চেষ্টা করি জানি এক টানে মানে ভিডিওর ভয়েসটা দেবো, কোনো রকমের শান্তি নেই, আমি এক টানে ভয়েস দিতে পারি না। এই যে নয়েজ আসতে থাকে প্লেনের, তারপরে ওই দিক দিয়ে বাঁশির ফু, এদিক দিয়ে একটু উপরের থেকে নয়েজ, মানে সব মিলে আমি এক কথা ভয়েস দিতে গেলে কাটাকাটি করতে হবে। এজন্য আরও বেশি বিরক্ত লাগে আমার কাছে, কী আর বলবো, কিছু বলার নেই। তারপরে এই যে আমি সব কিছু দিয়ে তারপর আলু ভর্তাটা মেখে নিলাম। আর যারা আমার ভিডিওতে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ওই মাছ আর আলু ওইগুলো কষানো শেষ হয়ে গেলে কিন্তু আমি শাকটা দিয়ে দিয়েছিলাম। এই যে শাকটা দিয়ে আমি সাথে সাথে ঢেকে রাখছিলাম। এই যে অনেকটা পরিমাণে পানি উঠেছে। আর আমি আলু ভর্তাটা আবার বানিয়ে তারপরে এখন টেবিলে রেখে আসলাম, কিন্তু এসে তারপরে এই যে ঢাকনাটা খুলে কিন্তু শাকটা দেখি অনেকটাই কমে গেছে। তারপরে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। এই যে দিয়ে তারপরে কিন্তু অনেকগুলো দোয়াফলা হয়ে গেল। এই যে এগুলো দোয়াফলাগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। আর এই যে এই পাশে আমি ফলগুলা ভিজিয়ে রেখেছি। মেয়ে বলছিল ফুড কাস্টার খাবে, এজন্য কিন্তু মেয়েকে একটু ফুড কাস্টার বানিয়ে দিব কোনো মতন, মানে ঘরে থাকা যা আছে তা দিয়ে কিন্তু বানিয়ে দিব। আর এই যে আমার শাকটা রান্না করা হয়ে গিয়েছিলো, এই যে আমি এখন শাকটা উঠিয়ে নিব। তারপর আমি এই জায়গায় একটু গরম পানি বসিয়ে দিব। গরম পানি বলতে আমি কারেন্টে গরম পানি করে নিয়ে আসছি এই জগের ভিতর করে, তারপরে এই গরম পানি এই জায়গায় দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি সাবুগুলা ধুয়ে তারপরে কিন্তু এই সাবুগুলা রেখে রাখছিলাম। তারপর আমি এই জায়গায় দিয়ে দিলাম। আর এই পাশে আমি কারেন্টের চুলায় আমি দুধ বসিয়ে দিলাম। তারপরে এই যে আমার সাবুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিলো। তারপরে এখন আমি উঠিয়ে নিব। আর এই যে আমি কারেন্টের চুলায় কিন্তু বসালে আমার কারেন্ট চলে যায়, মানে লোড নিতে পারে না মনে হয় সম্ভবত, এই জন্যই কিন্তু কারেন্ট চলে যায়। একটু বাড়িয়ে রাখছিলাম জানি তাড়াতাড়ি একটু বলক চলে আসবে, কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো। তারপর কিন্তু আমি আবার চুলায় নিয়ে আসছিলাম। কী একটা অবস্থা দেখেন, কারেন্টের চুলা এনেও কিন্তু আমার শান্তি নেই।
কারেন্ট লোড করতে পারে না, কারেন্ট চলে যায়, এমন একটা অবস্থায় আছি। তারপরে কিন্তু আমি ফলগুলা কেটে নিয়েছি। এই যে ফলগুলা কেটে তারপরে কিন্তু দুধটা কিন্তু ভালো মতন কিন্তু আমি জাল করতে পারিনি গাঢ় করে। তারপরে যেতটুকু জাল করেছি তারপরে এর ভিতরে কিন্তু আমি অফ ক্যামেরাতে চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু এই জায়গায় সাবু, তারপর এই ফলগুলা কেটে ফলের ভিতরে কলা, আঙ্গুর, অ্যাপেল এগুলাই ছিল আমার ঘরে, এগুলাই কিন্তু আমি এই জায়গায় দিয়ে দিব। তারপর কিন্তু মেয়েকে বলছি সব কিছু এনে এনে তোমাকে বানিয়ে দিব, কিন্তু আমার মেয়ে বলতেছে না আম্মু যা আছে তা দিয়ে আমাকে বানিয়ে দাও। এই জন্যই কিন্তু মেয়েকে বানিয়ে দেওয়া। আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডকে ছাড়া আমরা ইফতারি করব, মানে ম্যানেজার ছিল না, ছুটিতে ছিল, আমার হাজব্যান্ড দায়িত্বে ছিল। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। কথায় বা কাজে ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।